কোচবিহার শহরকে যানজট কমাতে এবং শহরের রাস্তার ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান পুলিশের। মঙ্গলবার রাতে কোচবিহারের কোতোয়ালি থানা এবং ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে এক বিশেষ অভিযান চালান কোচবিহার শহরে। শ্রাবণ মাস উপলক্ষে স্টেশনারি দোকানে মহিলাদের অঙ্গসজ্জার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছে কালিয়াগঞ্জের ব্যবসায়ীরা। রয়েছে আকর্ষণীয় গলার মালা, নানান রঙের হাতের চুড়ি ইত্যাদি। কারণ শ্রাবণ মাসে সবুজ বর্ণের বিশেষ তাৎপর্য রয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়নঝুলিতে উল্টে গেল একটি কন্টেনার। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের হলদিয়া মোড়ে। দুর্ঘটনায় আহত কন্টেনারের চালককে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে কোলাঘাট ট্রাফিক পুলিশ পৌঁছেছে। মাথাভাঙা শহরের 10 নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ বিভ্রাটের জেরে সমস্যায় ওয়ার্ডের প্রায় শতাধিক পরিবার। বিদ্যুৎ দপ্তরে জানালে এসে ঠিক করে দিয়ে যাচ্ছে, ফের একই সমস্যা হচ্ছে। আজ সকালে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলে গাড়ি আটকে রাখেন স্থানীয়রা। এরপর স্থায়ী সমস্যার সমাধানের আশ্বাস দিলে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কাজ করতে দেন স্থানীয়রা। দুদিনের মধ্যে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি বাসিন্দাদের। চরকডাঙ্গিতে নির্মীয়মান ঘরের ভিটে থেকে উদ্ধার 16টি গোখরো সাপের বাচ্চা, যা উদ্ধার করলো একটি পরিবেশ প্রেমী সংগঠন। এই ঘটনা জলপাইগুড়ির সদর ব্লকের চরকডাঙ্গি তেলিপাড়া এলাকায়। এরপর ঘটনার বিষয় জানানো হয় পরিবেশ প্রেমী সংগঠনকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সংস্থার সদস্য অঙ্কুর দাস এবং সদস্য অনির্বাণ চক্রবর্তী। বাইক এবং ট্রেলারের সংঘর্ষে জখম হলো 2 যুবক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার রাতুলিয়ায় 16 নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, ট্রেলারের পেছনে সজোরে এসে ধাক্কা মারে বাইক আরোহী। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় জাতীয় সড়কে পড়ে থাকে বাইক আরোহী সহ 2 যুবক। স্থানীয়রা উদ্ধার করে পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ পৌঁছে ট্রেলারটিকে আটক করেছে। সাত সকালে গলার নলি কাটা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ময়নাগুড়ি রোড এলাকায়। মৃত ব্যক্তির নাম অমল রায়, তার বয়স আনুমানিক 50 বছর। এই ঘটনার পর রীতিমতো উদ্বেগ সৃষ্টি করেছে এলাকাবাসীদের মধ্যে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক কচ্ছপ উদ্ধার করল মালদা জিআরপি। বুধবার ফারাক্কা এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয় কচ্ছপগুলিকে। এদিন গোপন সূত্রে খবর পেয়ে ট্রেনটি মালদা টাউন স্টেশনে ঢোকার পর তল্লাশি অভিযান শুরু করে জিআরপি। যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার হওয়া কচ্ছপগুলির মধ্যে জীবিতগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা রিঅ্যাসেসমেন্ট বা পোস্ট পাবলিকেশন রিভিউস প্রক্রিয়া চালুর দাবিতে সরব হলেন স্নাতক স্তরের পড়ুয়ারা। এই দাবিতে বুধবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কাছে ডেপুটেশন পেশ করলেন তারা। শিলিগুড়ি কলকাতাগামী 31তম জাতীয় সড়কের ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বিকল হয়ে পড়া তেল বোঝাই ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মারে লরি। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের, গুরুতর আহত আরো 3। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর বিজলিমণি এলাকায়। চৌধুরীহাট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন মন্ত্রী উদয়ন গুহ। প্রসঙ্গত, গতকাল দিনহাটা 2 নম্বর ব্লকের চৌধুরীহাট বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবার ও দোকানদারদের পাশে এসে দাঁড়িয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। দেশের বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর জুলুমবাজি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কোচবিহার জেলা শাসক দপ্তরের ডেপুটেশন ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ। বিদ্যুৎ বিভ্রাটে অসুস্থ নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের 2 শিক্ষার্থী। তীব্র বিদ্যুৎ বিভ্রাটের কারণে নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ফ্যান চলছিল না, যার জেরে গরমে অসুস্থ হয়ে পড়ে 2 শিক্ষার্থী। শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর পাওয়ার পরে বিদ্যুৎ বন্টন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন করেন। কেশরীবাড়ি বটতলায় নিম্নমানের রাস্তা নির্মাণের অভিযোগে পাকা রাস্তার পিচের চাদর হাতে তুলে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা। বুধবার এই ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়ে। ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো এক সামাজিক কর্মসূচি। বুধবার রায়গঞ্জের ক্যারিটাস হলে সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ভারতীয় মজদুর সংঘের জেলা সম্পাদক চঞ্চল চন্দ্র দাস। রাজ্য সরকারের এমএসএমই এবং টেক্সটাইলস দপ্তরের উদ্যোগে এবং মালদা জেলা শিল্প কেন্দ্রের সহযোগিতায় কর্মশালার আয়োজন করা হলো। বুধবার এদিন জেলা শিল্প কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্য আধিকারিক ও ব্যবসায়ীরা। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।